সকাল বন্ধুরা, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে তোমার ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এখন 6টা বেজে গিয়েছে, একটু বেলায় হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে, কারণ হলো খুব ভোরবেলায় বৃষ্টি হচ্ছিল, তা এখন একটু কমেছে, তার জন্য কোনো কাজকর্ম করতে পারছি না বলে তাই একটু বেলা করে উঠলাম। এই দেখো দিয়ে ঘরে সব একটু বাসন টাসন সবই পড়ে রয়েছে, জলটা কমেছে, তা তবে এখন বার করে সব কাজ করব। তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম, দিয়ে তারপরে কাজ করব। তো দেখো ঘরে সব বাসন পড়ে রয়েছে, এখনও বার করিনি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দিয়ে দেখো বাইরেটা দেখো জল হয়েছে কতটা, দেখে না, উঠোনে জল অল্প বেঁধে আছে, সব বেরিয়ে গেছে, ঝমঝম করে জল হয়েছে। ঘুম থেকে উঠেই দেখছি জল, দিয়ে যার জন্য কাজকর্ম করা হয়নি। দেখো দিয়ে এখনও টিপটিপ করে পড়ছে, তো বাসন কটা বাইরে বার করে নিয়ে দেখো মেজে ধুয়ে নেব। নিয়ে চলে আসলাম চা বিস্কুট খেতে। চা বিস্কুটটা খেয়ে নেবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া জল হয়েছে যেহেতু একটু ঠান্ডাও লেগেছে, যার জন্য একটু চা বিস্কুট নিয়ে বসে বললাম, দিয়ে তারপরে আস্তে আস্তে কাজগুলো সারবো। তো দেখো বাসন কটা উপর করা হয়নি, উপর করে দিচ্ছি বাসনগুলো। ওখানে বাসন কটা অনেকক্ষণ আগেই ধুয়ে নিয়ে এসেছিলাম। দিয়ে দেখো এই ঘরে এলাম, জল পড়ছিল বলে আসতে পারিনি, ছেলে ঘরে এসে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। ঘরটাকে মোছা হয়ে গেলে দিয়ে আমি আবার দুটো গামছা আছে, খুব ময়লা হয়েছে গামছা দুটো, তাই দেখো জল গরম বসিয়ে দিয়েছি, গামছা দুটো একটু সার্ফ দিয়ে কেচে দেবো। তাই একটু গরম জল না দিলে না ভালো ছাড়ে না, তাই একটু গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে গামছা দুটো সার্ফে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কাচবো, কেচে নিয়ে তারপরে স্নানটা করে নেবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আজকে সারাদিন বৃষ্টি, তাই একটু ধরো কষা কষা করে মাংস ঝোল আর ভাত করলাম, আর বেশি কিছু করিনি। আরেকটা তো ভাজা করেছি, দিয়ে হয়ে গেছে। ওই দেখো রান্নাঘরে চলে এসেছি স্নান করে, তাই জলখাবেলায় খাবো বলে একটু ডিমের অমলেট করে নিচ্ছি, আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে ভাতে। দিয়ে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমি একটু এই দেখো উচ্ছে ভাজা করব না, চচ্চড়ি করব, উচ্ছে চচ্চড়ি, আর তোমার হলো মাংসের ঝোল করব। তা তোমার খাচ্ছে, ছেলেটা দোকানে এখন আছে, আর আমি এখানটা আঁকাটা কামাই যাচ্ছে বলে উচ্ছেটার তরকারিটা বসিয়ে নেবো, দিয়ে তরকারিটা হবে তখন আমিও খেয়ে নেবো। দিয়ে ছেলে দোকান থেকে আসবে, ছেলেও খাবে আমিও খাবে, ওর বাবা গিয়ে যাবে দোকানে, ওর ছেলে তখন চলে আসবে। তাই দেখো উচ্ছে চচ্চড়িটা প্রায় কষে নিয়েছি, দিয়ে একটু সর্ষে বাটনা দিয়ে জল দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার চচ্চড়িটা হয়ে যাবে। দিয়ে আর রান্না করব মাংস। দেখো মাংস দিয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার বাটনাটা করে নেবো বলে আদা রসুন মিক্সিতে দিয়ে নিচ্ছি, দিয়ে বাটনাটা করে নিয়ে আসবো ওই ঘর থেকে, দিয়ে তারপরে মাংসটা করব। দেখো বাটনাটা করা হয়ে গিয়েছে, কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ কটা একটু ভালো করে নিয়ে বাটনাটা দিয়ে নিলাম, দিয়ে বাটনাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে কষাবো। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়েও একটু কষিয়ে নেবো, দিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রাখবো, ঢাকা চাপা দিয়ে দেবো মাংসটা হওয়া পর্যন্ত। কেমন মাংসটা রান্না হয়েছে একটু অবশ্যই কমেন্টে বলবে, আমি ভালো পারি না। এবার নুনটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, কষানোর সময় নুনটা দেওয়া হয়নি, তো এখন নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকাটা চাপা দিয়ে দেবো, দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এরকম মাংসটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব, গরম মশলা একটু দিয়ে নামিয়ে নেব। এরকম মাংসটা নামিয়ে নিলাম। আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ধরো একটু বর্ষার, ধরো ভালোই মাংসের ঝোল আর ভাত কার না ভালো লাগে বলো। দিয়ে এখন আর বৃষ্টি হচ্ছে না দেখতেই পেলে, দিয়ে রান্না হয়ে গিয়েছে, তো সেই বাসন কটা মেজে নিলাম, কড়াই আর যে আদার্স যেই বাসনগুলো থাকে সে কটা সব মেজে নিলাম। ছেলে এখন চান করতে গিয়ে, ছেলে খাওয়া হয়ে গিয়েছে আগে, দিয়ে আমরা দুজনেই খেয়ে নিচ্ছি, খেতে বসেছি। দিয়ে দেখো দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, কুকুরটাকে ভাত দেবো, দিয়ে থালা কটা ধুলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানে খাওয়া দাওয়া এখন কমপ্লিট হবে। দিয়ে তারপরে আবার চলে আসবো বিকেলবেলা, বিকেলে চলে আসলাম, চপ চাপড়ানো বেসনগুলো সবই হয়ে গিয়েছে, দিয়ে আবার চলে আসলাম একদম ডাইরেক্ট রাতে। আজকে 1.5 কেজি দুধ নিয়েছিল ঘোষের সঙ্গে, সেই দুধটা জাল দিচ্ছি, তারপর আজকে আর কিছু করবো না, জাল দিয়ে রেখে দেবো দুধটা,
নাহলে নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে আম কেটে নিয়েছি, আর তরকারি আছে, রাত্রেবেলা খাওয়া হবে। হ্যালো বন্ধুরা, দেখো দোকান থেকে উঠে চলে এসেছি অনেকক্ষণ আগে। রুটি করা হয়ে গেছে, আটা মাখাও হয়ে গেছে, আটা মেখে রুটি করা হয়ে গেছে। দিয়ে দেখো বিছানাটা করবো, এখনও বিছানা করিনি। তো বিছানাটা করবো, এখন বাজে রাত 10টা। কিন্তু আজকে তাড়াতাড়ি বিক্রি হয়ে গিয়েছে চপ, তাড়াতাড়ি বিক্রি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি রুটি করেছি 8টার মধ্যে। দিয়ে আটা মাখা রুটি করা সব হয়ে গিয়েছে। আমি খেয়ে নিয়েছি, আমার শরীরটা ভালো লাগছে না বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, শুয়ে পড়বো। ওদের এখনও খাওয়া হয়নি। তা শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে এখানেই শেষ করছি ব্লগটা। আবার আসবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে, তোমাদের সঙ্গে নিয়ে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, এখানেই শেষ করলাম।